চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে। বিচারপতি বিশ্বজিৎ বসু, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবীকে হেনস্থার অভিযোগ উঠল কুণাল ঘোষ, রাজু দাস সহ 15 জনের বিরুদ্ধে এবং তাদেরকে ইতিমধ্যেই এই বিষয়ে নোটিশও পাঠানো হয়েছে। পাশাপাশি আবার কলকাতা পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রেজিস্ট্রার জেনারেল নির্দিষ্ট করবেন ওই নোটিশ পৌঁছানোর বিষয়ে। সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামীমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে। শুধুমাত্র তাই নয়, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যেহেতু মামলা চলছিল, হাইকোর্ট চত্বরেই তার বিরুদ্ধে মন্তব্য করেন চাকরি প্রার্থীরা, এমনটাই অভিযোগ ওঠে। এরপরেই এই ঘটনায় প্রধান বিচারপতিকে অভিযোগ জানানো মাত্রই তিনি স্বতঃস্ফূর্তভাবে মামলা গ্রহণ করেন এবং 3 জন বিচারপতির বেঞ্চও গড়ে দিয়েছিলেন। সংশ্লিষ্ট বেঞ্চে রয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজ। প্রাথমিকভাবে বিশেষ বেঞ্চ মনে করছে এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা, আদালতের অবমাননা, ফৌজদারি অপরাধ। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তাই সুনিশ্চিত করবেন পুলিশ কমিশনার, এমনটাই নির্দেশ দিয়েছে বেঞ্চ। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা ক্রিমিনাল কন্টেম্প্ট। বিচারপতি মন্তব্য, বিচার ব্যবস্থাকে হেনস্থা করতে এমনটা করা হয়েছে। এমনকি ঘটনার দিন বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত হাইকোর্টের কিরণ শঙ্কর রায় রোড এবং ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে পুলিশকে। আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে। কোর্ট মনে করছে তাদের সম্মানহানি হয়েছে, এখন ওরাই তার জবাব দেবেন।